নমস্কার, কেমন আছেন সবাই? হাউসওয়াইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সোনালি। আজ আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, এটি হলো আজ মহালয়ার দিন। মহালয়ার দিনে 2nd অক্টোবর, যেটা মহালয়ার দিন ছিল 2রা অক্টোবর। সেদিন আমাদের যে সেক্টর 37D সার্বজনীন যে দুর্গাপুজো, তার সেদিনে খুঁটি পুজো ছিল। তাই আমিও কালকে গেছিলাম খুঁটি পুজোর দেখতে। ভীষণ ভালো লাগলো, আমিও কখনো খুঁটি পুজো দেখিনি। আর খুঁটি পুজোর সাথে সাথে ছিল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। তো সব গিয়ে কমিটির সবাই, বেশিরভাগ কমিটির যারা মেম্বার তারা এসেছিলেন। গিয়ে ভীষণ ভালো লাগলো, মানে একটা পুজো যে আনন্দ, পুজোর দিন মানে মহালয়ার দিন সবার সাথে এইভাবে দেখা হওয়া একটা খুব আনন্দ জিনিস। আর এই যে পুজোটা হয়েছে, পুজোটাতে কোনো পুরোহিত মশাই কোনো পুজো করেননি। আমরা একজন বয়স্ক মাসিমাকে পেয়েছিলাম, উনি আমাদের পুজোটা করেছিলেন। আর এই যে দেখছেন বাচ্চারা ছুটোছুটি করছে, এখানেই আমাদের দুর্গাপুজোর মণ্ডপ, মানে এখানেই আমাদের পুজোটা হবে। এটা একটা ফার্ম হাউস, কেননা এখানে তো বাইরে কোথাও বড় করে প্যান্ডেল করে হয় না। এই ধরুন কোনো কমিউনিটি সেন্টার বা কোনো ফার্ম হাউস আপনি বুক করতে পারেন, সেখানে বুক করেই পুজোটা করা হচ্ছে। তো এই ফার্ম হাউসটা খুবই বড়, আর ধীরে ধীরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখানে এই যে খুঁটি পুজো হয়ে গেছে, এরপর খুঁটিটাকে এখানে এই যে পুজো কমিটির দাদারা আছেন, ওনারা এটাকে এখানে মাটিতে থোড়া একটু গর্ত করে এটা লাগিয়ে রেখে দিচ্ছে। তো হয়ে গেছে মোটামুটি। আর বাইরে আমাদের হচ্ছে ব্লাড ডোনেশনের ক্যাম্প, সেখানে যারা যারা ব্লাড ডোনেট করতে চাইছে তারা ব্লাড ডোনেশনের ক্যাম্পে চলে যাচ্ছে। তো আমারও ভীষণ ইচ্ছে ছিল যে ব্লাড ডোনেট করব, কিন্তু আমার যে চেক করলাম, কেননা আপনার ব্লাড যতটা হিমোগ্লোবিন থাকার দরকার তার নিচে থাকলে আপনি ব্লাড ডোনেট করতে পারবেন না। তো আমাদের মতো অনেকেই, মানে আমরা লেডিসরা অনেকেই আমরা ব্লাড ডোনেট করতে পারিনি, কিন্তু কেননা বেশিরভাগ মহিলারই আমাদের কি হয় যে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটা অনেকটাই কম থাকে। তো 13 তো খুব রেয়ার হয় যার থাকে। তো আমরা একটু দুঃখ পেয়ে বাড়ি ফিরে আসলাম, বাট সবার সাথে গিয়ে দেখা করে ভীষণ ভালো লাগছে। আর এইটা আমাদের পুজো চলছে, এই মাসিমা আমাদের হচ্ছে এই খুঁটি পুজোটা করলেন, আর আমরা সবাই একটু একটু করে ফুল দিলাম, সিঁদুর লাগিয়ে দিলাম খুঁটিতে। তো এইভাবেই আমাদের পুজোটা কমপ্লিট হয় সবার সাথে। আর তো কিছুদিন পরে আমাদের পঞ্চমীর দিন থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, তখন সবার সাথে অনেক দেখাশোনা, কথা, গল্প হবে। আর প্রচণ্ড রোদ ছিল, আর এতটাই রোদ আর গরম ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। চলুন আমার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম খুঁটি পুজো। এটা আমার প্রথম এই খুঁটি পুজো দেখা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ধীরে ধীরে আপনাদের সাথে আরও ভিডিও আমি শেয়ার করব। আর অনেক দিন পর আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে এসেছি, কেন এতদিন আমি ভিডিও করিনি, অনেক দিন এতটা কেন সময় নিলাম, সব ভিডিওর মাধ্যমেই জানাবো। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।